সুপ্রভাত। সকালবেলা থেকে বৃষ্টি চলছে। আজকে কোনো কিছু বাইরে মেলাঝেলা করতে পারিনি, কারণ প্রচুর কেচে ফেলেছি আজকে আমি, কিন্তু এইভাবে যে বৃষ্টি হবে বুঝতে পারিনি। দেখো বৃষ্টি চলছে, সব জামা কাপড় বাইরে রেখে দিয়েছি ঝুলিয়ে, কিছু দেখাতে পারছি না ঠিক মতন করে। এখন ঘরে পড়াশোনা চলছে, পড়তে এসেছে। আর ছোটো মেয়েকে আমার পড়িয়ে দিয়ে গেছে, স্যার এসেছিলেন, পড়িয়ে দিয়ে গেছে। এখন বসে বসে মোবাইল দেখছে, আর আমার এখান থেকে জল পড়েই যাচ্ছে অনবরত। আর ঘরের সেরকম কাজকর্ম গোছাতে পারিনি এখনো পর্যন্ত। রান্না বান্নাগুলো করতে হবে, কারণ এখন এই নিয়ে বসে থাকলে আর হবে না। রান্নাগুলো দেখি কি করি, আছে নিরামিষই তো, আর শ্রাবণ মাসটা পুরোটাই নিরামিষই। কি করব এখন দেখি, রান্না দেখি যখন করব সবজি কাটাকুটি করি, দেখি আপনাদেরকে জানাবো কি রান্না আজকে করছি। আর আমাদের রথটাকে সিংহাসনের মাথায় তুলে দিয়েছে মা, দিয়ে সিংহাসনের রথের মধ্যে আমাদের গণপতি বাপ্পাকে বসিয়ে দিয়েছে রথের মধ্যে। ভালোই লাগছে দেখতে। আকাশ এখন আগে থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে বলে মা আবার কাপড় জামাগুলো মেলছে। এই যে আকাশ অনেকটা এখন পরিষ্কার হয়েছে, নাহলে সকাল থেকে বিশাল বৃষ্টি হচ্ছিল। আমি পড়াচ্ছিলাম, আমার স্টুডেন্ট এসেছিল সকালে, এখনও আছে। আর সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, থামছে। এখন আপাতত আকাশটা অনেক পরিষ্কার হয়েছে। হ্যাঁ, এখান থেকে বোঝা যাচ্ছে না, যাই হোক আমি বাইরে দেখিয়েছি এর আগে। তো মা টিফিন করেছে, আজকে সুজির পোহা বানিয়েছে, তো চলো খাবো এখন আমি আর বোন। যে সুজির পোহা খুব সুন্দর বানিয়েছে, খাইনি এখনো। লঙ্কা, আলু, কারি পাতা দিয়ে বানিয়েছে, তো চলো খেয়ে নি। মা কি করছে চলো দেখি। কি করছো? সবজি কাটছি রে মা। কি সবজি কাটছো আজকে? বটবটি একটু ভাজবো, একটুখানি আছে। আর ওদিকে সেই অর্ধেক আর একটুখানি লাউটা ছিল, লাউটা কেটেছি, ডাল দিয়ে করবো, মুগ ডাল দিয়ে করবো। ঠিক আছে, আমি ঘরটা ঝাড় দিয়ে ফেলছি। পরিষ্কার হয়ে গেছে, দেখাচ্ছি, এখান থেকে দেখাচ্ছি, পুরো একেবারে পরিষ্কার ঘর বাড়ি। চলো বাইরে যাই, বাইরে গিয়ে দেখাচ্ছি। এই যে
পুরো পরিষ্কার হয়ে গেছে। আর বর্ষাকাল যেহেতু সেহেতু এই জল ঝরে যাওয়া জামাগুলো এখানেই থাকতে হবে। আর এই যে, আর বাইরে পুরো যেগুলো আজকে মা কেচেছে সেগুলো আছে। মুগ ডাল আর ডালটা বসিয়ে দিলাম। মুগ ডাল? ডাল কোথায়? ডাল জল কড়াইয়ের ভিতরে আছে। টমেটো দেবো। আর আজকে বৃহস্পতিবার, বাবা এখনো আসেন। বাবা আসলে ফুলমালা নিয়ে আসবে, দিয়ে বৃহস্পতিবারের যেরকম পুজো হয় সেরকম পুজো হবে। আর এখানে তুতাই পড়তে বসেছিল স্যারের কাছে, স্যার এসেছিল সকালে, আর বইটা গুছিয়ে সে তার নিজের জায়গাতে রাখেনি। আর এই যে দেখো আকাশে এখন অনেক পরিষ্কার, অনেক। চলো এবার আমি যাই আমার স্টুডেন্টের কাছে। দেখা কত দূর হলো তোর? ও কর, তাড়াতাড়ি কর। টাইম দিয়ে দিয়েছি কিন্তু, এখন বাজে কটা? 12:25। একটা সময় নেব, টাইম বাড়িয়ে দিলাম অনেক, মাঝখানে আমি উঠিয়েছি তোকে। ঠিক আছে কর। এখন পুজোর জোগাড় করছে, দেখো। ঘট বসানো হবে বৃহস্পতিবার। ওদিকে রান্না কত দূর? এদিকে তাকাও, এদিকে তাকিয়ে কত বলো। কি রান্না করবে? ডাল হয়ে গেছে, হুম কচু আলু পোস্ত করবো, আর কাঁকড় ভাজবো। আচ্ছা। ব্যাস, এই পর্যন্তই রান্না। ও ঠিক আছে। আমার সকালবেলা স্নান হয়নি, আমি এই এখন স্নানে যাব। আর মা তো পুজো জোগাড় ওখানে করছে, আর রান্নাও বাকি আছে বললো মা। আর ওদিকে আমার বাবা আজকে সব বাথরুম ফাথরুম পরিষ্কার করে স্নান করে বাবা পুজোয় বসবে। তার আগে আমি আর একবার ঘরটা পরিষ্কার করে নেবো, মানে একটু এলোমেলো আছে, এগুলো মানে এগুলো সব ঠিক করে নেবো আর কি, তাহলেই হয়ে যাবে। আর আমি এরকম নড়ে নড়ে দুলে দুলে কথা বলছি, ভালো লাগছে। তো চলো, আর এটা দেখাচ্ছি না যে আমি কী করছি, ঘর পর ঠিকঠাক কী করছি, আর একই জিনিস। ঠিক আছে, তো করে ফেলি, দিয়ে তারপরে আসি। তারপরে একেবারে আসছি দুপুরে রান্না কি হয়েছে, মেনুগুলো আইটেমগুলো দেখাতে। ঠিক আছে, আর মাঝখানে আসতে পারি যখন বাবা পুজো করছে, সেটুকুনি তোমাদেরকে দেখাবো আজকে। তো চলো। ओम सिंह लक्ष्मी देवी हृदय से शिका वसुं कवचन तेगदा स्थाय पर ओम सिंह लक्ष्मी देवी अंगुष्टम तन्मे समुद्र सन ओम गणेश स्थाय पर ओम पाशक्ष मालिकं भोज शरण विद्य सौम पद्मादे शंकर लक्ष्म मातरं गौरवनं सुरपंच सर्वलंग भूषितं रत्नपद्म वरदान दक्षिणेतु ओम सिंह लक्ष्मी देवाय नमः जय मा। আজকে দুপুরে খাবার হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল, বিনস ভাজা, আর এদিকে কচু আলু পোস্ত। আজকে ব্লগটা এই অবধি। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর ভালোবেসে চ্যানেলটির পাশে থেকো।